তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদকের বেআইনি অনলাইন লটারি কাউন্টারে পুলিশের হানা। জাল লটারির পর এবার বেআইনি লটারি অর্থাৎ কেন ব্যবসার বিরুদ্ধে অভিযানে নামল দুবরাজপুর থানার পুলিশ। শহরের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে 3টি দোকান বন্ধ করে দেয় পুলিশ, কারণ অনলাইন লটারি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে অনলাইন লটারি বা লোটো নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তবুও রমিয়ে চলছে বেআইনি অনলাইন লটারি। কিন্তু সেই বেআইনি অনলাইন লটারি কাউন্টার চালাচ্ছেন খোদ তৃণমূলেরই শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক রঞ্জন চ্যাটার্জি বলে জানান তারই কাউন্টারের কর্মী। দুবরাজপুর পৌরসভার এলাকার পোদ্দারবাঁধ বাজার এবং ধাক্কা মোড়ে 3টি অনলাইন লটারি কাউন্টার বন্ধ করল দুবরাজপুর থানার পুলিশ। বেশ কয়েক মাস ধরে এই অনলাইন লটারি কাউন্টার চলছে। এই লটারি কাউন্টারের মালিক রঞ্জন চ্যাটার্জি বলে জানান এক কর্মী বিশ্বজিৎ গড়াই। তিনি জানান, রঞ্জন চ্যাটার্জি আমাকে 100 টাকার বেতনে রেখেছেন, তাই আমি এখানে কাজ করি। রঞ্জন চ্যাটার্জি হচ্ছেন রাজ্যের আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক। তার ফেসবুকে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও জেলা নেতাদের এবং বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে। জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীর অনুগামীও বলে জানা যাচ্ছে। তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কি এই অবৈধ অনলাইন লটারি সেন্টার চালাচ্ছেন, নাকি নিজেকে নেতা সাজিয়ে তিনি এই অবৈধ কারবার চালাতেন? এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন কোন রঞ্জন? রঞ্জন বলতে ওই যে পাইগোড়ার রঞ্জন, ওই যে তৃণমূল নেতা, ওর সাধারণ সম্পাদক, যে সাধারণ সম্পাদক পাইগোড়া বাড়ি। হ্যাঁ, বাইরে পাইগোড়ার বাড়ি। হ্যাঁ, পাইগোড়া বাড়ি রঞ্জন। হ্যাঁ, কবে থেকে চলছে এটা? এই তো এই 1 বছর। না 1 বছর না, মানে আমি চালাচ্ছি 3 দশক। এটা কি ভাড়া নিয়ে চালাতো? হ্যাঁ, ওকে আসে মাঝে মাঝে এখানে? রঞ্জন আসে এখানে? হ্যাঁ, কখন আসে? ওই আসে মানে কখনো কোনো আসে, যেমন ইয়ে হয়। কত কাস্টমার আসে প্রতিদিন এখানে? হ্যাঁ, প্রতিদিন কত কাস্টমার আসে এখানে? কাস্টমার না, ওই 2-1 খেলে, মানে সে ভিডিও গেম টাইপের একটা। কতদিন থেকে তুমি এইসব কাজ করছো? আমি দিন 15-20 থেকে চালাচ্ছি। অন্য একদিন চালাচ্ছিল, আমি তো 100 টাকা বেতনে। ওই তো পোদ্দারবাঁধে একটা চলছে। কি খেলা এটা? কি খেলা এটা? এটা ওই কি আর ভিডিও গেম টাইপের, আমি তো কিছু জানি না। এবার আমাকে বললো যে থাকবি 100 টাকা, আর 100 টাকা করে বেতন। পোদ্দারবাঁধে আর কোথায় চলছে? এই তো এই সামনেই, এই তো সামনে। কোটা আছে, কোটা যে মালিকের কোটা আছে, এই মালিকের ধাক্কা মোড়ে একটা চলে, এখানে একটা চলে, ধাক্কা মোড়ে চলে, পোদ্দারবাঁধে একটা চলে, এই একটা। হ্যাঁ, মোট 3টে। হ্যাঁ, 3টে চলে। হ্যাঁ। কি নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ। বিশেষ কি গড়াই। কোথায় বাড়ি? আমার বাড়ি এইখানে, এই ওয়ার্ডে। আজকে যেটা দেখলাম, তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি রাজ্য সম্পাদক রঞ্জন চ্যাটার্জি এখানে যুব সমাজকে ধ্বংস করার জন্যে কেন মেশিন, যেটা অনলাইন মেশিন হয়, মেশিন বসিয়ে দুবরাজপুরে একটা হলো 4-5টা। আমি এর আগেও কমপ্লেন করেছিলাম, কিন্তু যাই হোক কোনো কারণবশত হয়নি। কিন্তু আজকে আমি হাতে নাতে দেখেছি। আমি সঙ্গে সঙ্গে আমি বলেছি, আমার ভাইকে আমি থানাতে ফোন করেছিলাম, সব করেছিলাম। আমি চাইছি যে আমাদের এরকম যুব সমাজ যেন ধ্বংস না হয়, এটা আমি চাইছি। এটা ইমিডিয়েট প্রশাসন যেন দেখে। থানাতে আমি ওসি সাহেবকে জেনেছিলাম, ডাইরেক্ট ওসি সাহেবকে ফোন করেছিলাম। ওসি সাহেব বললো হ্যাঁ আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। শুনলাম পুলিশ গেছিলো ওখানে, কিন্তু অ্যাড্রেসটা ঠিকঠাক বুঝতে পারিনি। তো ব্যাপারটা অবশ্যই আমি চাইছি যুব সমাজকে ধ্বংস করার কারণে যে রয়েছে রাজ্য সম্পাদক আইএনটিটিইউসি রঞ্জন চ্যাটার্জি, বারবার বলছি যুব সমাজ ধ্বংস করার অধিকার কারোরই নেই। ধ্বংস যেন না হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে অনুরোধ করছি, এটা আপনারা দেখবেন। আমি অবশ্যই দলকে বলবো, কোর কমিটি, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের এখন কোর কমিটি আছে, কোর কমিটিকে অবশ্যই বলবো যে এই ব্যাপারটার জন্য অবশ্যই দেখে, এই সংশোধন না হয়, এটা অবশ্যই কিন্তু দেখতে হবে কোর কমিটিকে। আর আমি একটা কথা বলছি, যেহেতু তৃণমূলে বিরাট বড় পদে রয়েছে এখন, ও বলে রাজ্য সম্পাদক, মানে রাজ্যে একটা বড় বিরাট পদ, অবশ্যই বিরাট পদাধিকার রয়েছে। আমি চাইছি এরকমভাবে যুব সমাজ ধ্বংস করছে, ওকে অবশ্যই সাসপেন্ড করা দরকার, এটা আশা করছি। আমি অবশ্যই আমাদের হাই নেতৃত্ব অভিষেক ব্যানার্জি বা আমাদের যে হাই নেতৃত্ব আছে মমতা ব্যানার্জি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে একে সাসপেন্ড ইমিডিয়েট করা দরকার। এই যুব সমাজ ধ্বংস করছে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা কখনোই মানুষের ক্ষতি চাই না, এটা তো ক্ষতি চাইছে।
আজকে এত ঝামেলা আমরা সামলালাম কিছুক্ষণ আগে, এগুলো কি করছে এরা? আপনার নাম? আমার নাম হচ্ছে অভিষেক গোড়াই। আমি আগে আইটি সেলে বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিলাম, এখন আইটি সেলেও রয়েছি, না থাকার লয়।